নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সাল শেষ হচ্ছে এবং 2026 সাল আসছে। এই 2025 সালে আমরা আমাদের লাইফে অনেক কিছুই কমপ্লিট করতে পারিনি, কিন্তু 2026 সালে আমরা আবার নিজেদের লাইফকে কিভাবে কন্টিনিউ করব, যা যা প্রবলেমকে ডিল করছিলাম সেগুলো কিভাবে নতুন করে সেই প্রবলেম নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, স্টার্টিং কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। এবং এই টপিকগুলোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রেমেডিজ আমার ভিডিওয়ে থাকবে। তো প্রত্যেকটা ভিডিও পুরো দেখবেন এবং ডিটেলসটা বুঝে সেই রেমেডিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন, 2025 সাল, সেটাকে যদি আমরা নাম্বার হিসেবে যদি ডিজিটগুলো কাউন্ট করি, তাহলে 2 + 0 + 2 + 5 = যেটা আসছে টোটাল, সেটা হচ্ছে 9। এই 9কে যদি আমরা নাম্বার হিসেবে ধরি এবং তার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যে কোনো কিছুর যে এন্ডিং, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সেটা আপনার এন্ড হচ্ছে এই 2025 সালে। অর্থাৎ আপনি যা যা করছিলেন, যেরকমভাবে চলছিলেন, এই লাইফটা কিন্তু এই মুহূর্তে এইখানে ওই পজিশনগুলোর এন্ডিং সিচুয়েশনকে শো করছে। অর্থাৎ 2025 সালে আপনার লাইফে হয়তো অনেক প্রবলেম চলছিল, কিন্তু আপনি যদি সেগুলো প্রচেষ্টা করেন, সেগুলোকে এগিয়ে কিভাবে আপনি নিজের লাইফকে স্ট্রাগল থেকে নিজেকে ফ্রি রাখবেন, ভালো রাখবেন, তো 2025 সাল হচ্ছে এর এন্ডিং টাইম। এবং 2026 কিন্তু যদি আমরা সেমভাবে ডিজিটগুলোকে কাউন্ট করি, তাহলে হচ্ছে 2 + 0 + 2 + 6, এটা হচ্ছে 1 0 10 আসছে। এই 1 + 0 কেও যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা যে নাম্বার পাচ্ছি সিঙ্গেল ডিজিট, সেটা হচ্ছে 1। 1 কিন্তু রিপ্রেজেন্ট করে সানকে। সান কিন্তু হচ্ছে নিউ বিগনিং। অর্থাৎ 2025 সালে অনেক প্রবলেম হতে পারে, অনেকেরই অনেক সমস্যা ছিল, কিন্তু 2026 সালে আপনার লাইফে নতুন কোনো বিগিনিং, নতুন কোনো স্টার্টিং, শুরু কিছু হতে চলেছে, যেটা অবশ্য করেই আপনার লাইফে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবে। এবার এই চেঞ্জেসগুলো কিভাবে আমরা বুঝবো আমার লাইফে কি আসছে, আমি সেটা রেমেডিস কি করব, তার জন্য আপনাদেরকে বার করতে হবে এই 2026 সালের প্রেডিকশন বা 2026 সাল নিজের লাইফকে বোঝা এবং তাকে কিভাবে কন্ট্রোল করবেন, তার রেমেডিস কি করবেন। তার জন্য এখানে 2026 সালে যেটা আমরা বার করব সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার। তো এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আমরা বার করবো কি করে, আমরা জানবো কি করে, তার জন্য আপনাদেরকে একটা রুলস বলে দিই। সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেটা নিলেন, আপনার যে মান্থ সেটা নিলেন, কিন্তু আপনার যে ইয়ারটা সেটা কিন্তু আপনি এখানে বসাবেন না। এখানে আপনি বসাবেন 2026। ধরুন আপনার ইয়ার, আপনার ডেট হচ্ছে 2 তারিখ, আপনার মান্থ হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে, আর আপনার ইয়ারের জায়গাটায় আপনি বসাচ্ছেন 2026। তাহলে এখানে আপনার কি হচ্ছে 1 + 2 3, আর 2026কে যোগ করলে হয় 10, তার মানে এখানে হলো 13। এই 13কে যদি আবার আমরা যোগ করি তাহলে হচ্ছে 4। তার মানে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার এলো 4। এক্ষেত্রে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি কি করবেন, স্ক্রিনে আসছে তাও আমি বলে দিচ্ছি, আপনি আপনার ডেটটা বসিয়ে দেবেন, আপনি যেই ডেটে জন্মেছেন, আপনার যে মান্থটা সেটা আপনি বসিয়ে দেবেন, এবং ইয়ারের জায়গাটা আপনি বসাচ্ছেন 2026। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটাকে আপনি যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে যখন নিয়ে আসবেন, সেই যে নাম্বার, সেখানে কারোর 1 আসবে, কারোর 2 আসবে, কারোর 3 আসবে, এরকম করে যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো নিয়ে প্রত্যেকটা নাম্বার নিয়ে আমি আলাদা করে প্রেডিকশন করব, আলাদা করে আপনাদের ডিটেলসটা বলবো, এবং তার সাথেও থাকবে প্রচুর রেমেডিস। তো এটাই হচ্ছে 2026-এর নিউ বিগনিং, নতুনভাবে নিজেদের লাইফকে বোঝার জন্য এগুলো কিন্তু অবশ্য করেই আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং নিজেদের লাইফে যারা নিজেদের প্রবলেম নিয়ে আটকে রয়েছেন, যাতে সেই প্রবলেম নিয়ে আটকে না থেকে নতুনভাবে নতুন স্টার্ট করতে পারেন উইথ রেমেডিস। তাই বছরের একদম যখনই আপনারা ভিডিওটা পাচ্ছেন, পুরো বছরটাকে নিজের মতো করে চালানোর জন্য, নিজের লাইফটাকে খুব সুন্দর করে কাটানোর জন্য এগুলো কিন্তু অবশ্য করেই মেনে চলতে হবে। যাদের এই টোটাল নাম্বার আসবে 1, অর্থাৎ যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 1, তাদের যে নাম্বার এই 1, সেটা হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করছে। তো তাদের সান তাদেরকে কি করছে, আপনাদের লাইফের যে যে প্রবলেমগুলো চলছিল তার এন্ড হচ্ছে, নতুন বিগনিং হচ্ছে। কীরকম, আপনাদের কিন্তু স্ট্রাগল যেটা ছিল, যদি স্ট্রাগল থেকে থাকে তাহলে দেখবেন স্ট্রাগল কমে যাচ্ছে, আপনার লাইফে নতুন গ্রোথ হচ্ছে। যদি আপনার জবের কোনো প্রবলেম থাকে তাহলে আপনার নতুন জব আসার জায়গা রয়েছে,
এবং আপনার যে জব, সেখানে আপনার মনের মতো জায়গা, যদি আপনি ট্রান্সফার চাইছিলেন তো ট্রান্সফারের জায়গা রয়েছে। তার সাথে সাথে আপনার প্রচুর অপরচুনিটি আসবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য রয়েছে, যারা জব চাইছেন তাদের জন্যও কিন্তু এই বছর নতুন জব আসার বা জবে জয়েন করার চান্সেস রয়েছে। প্রচুর নতুন অপশন, অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য এই বছর রয়েছে। মানি যদি বলি তাহলে প্রচুর টাকা পয়সা আপনারা এই বছর পাবেন। যদি 2025-এ আপনাদের টাকা পয়সার প্রবলেম ছিল, তাহলে ধরে নিন 2026 আপনার লাইফে একটা নতুন অপরচুনিটি নিয়ে আসছে, যে আপনি অফুরন্ত টাকা কিন্তু এই বছর ইনকাম করতে পারবেন। আপনার লাইফে টাকা যেটা আসবে, সেক্ষেত্রে আপনাকে বলে দিই, আপনি স্ট্রাগল করছেন, আপনি রিস্ক নিচ্ছেন। অনেক সময় হয় আমাদের রিস্ক নিতে পারবো কি পারবো না, তো যারা নাম্বার 1-এ রয়েছেন তারা কিন্তু স্ট্রাগল করুন, আপনি রিস্ক নিন, এবং দেখবেন আপনি সেই রিস্কটা যদি ভগবানকে জানিয়ে, ঈশ্বরকে জানিয়ে যদি আপনি রিস্ক নেন, দেখবেন আপনি লাইফে সেই স্ট্রাগলগুলোকে কমপ্লিট করতে পারছেন, আপনার লাইফে সেইটাকে আপনাকে ফুলফিল করছে, সেখান থেকেও আপনি কিন্তু একটা সুন্দর আনন্দ, সুন্দর বলুন আপনার লাইফটাকে এই বছরে আপনি সুন্দর করে গুছিয়ে নিতে পারছেন। রিলেশনশিপ নিয়ে কথা বলবো। আপনাদের রিলেশনশিপ ভালো, আপনি চেষ্টা করবেন যে আপনি ফেক কোনো রিলেশনশিপে জড়াবেন না। যদি আপনি ম্যারিড হন তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অন্য কোনো জায়গায় আপনার কোনো অ্যাট্রাকশন ফিল করছেন, সেখানে আপনি নিজের পার্টনারের সাথে আপনি অনেস্ট থাকার চেষ্টা করুন, অন্য কোনো রিলেশনে আপনি জড়ানোর চেষ্টা করবেন না। দেখবেন আপনি আপনার রিলেশনশিপকে স্ট্রং করতে পারবেন, বন্ডিং ভালো থাকবে। তার সাথে সাথে আপনার এই বছর হেলথ প্রবলেম নিয়ে যদি আলোচনা করি, তাহলে হচ্ছে আপনার ঘুমের প্রবলেম কিন্তু হবে, আর আপনার পায়ের ব্যথা চান্স রয়েছে, মাইগ্রেনের প্রবলেম রয়েছে, এবং বোনস হেলথ বা আপনার হাড়ের যে হেলথ, সেটার কিন্তু খেয়াল রাখার দরকার আছে। অর্থাৎ আপনি এই পুরো বছরটায় ঘুমের যে টাইমিংটা সেটা মেনটেন করুন, চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। তার সাথে সাথে আপনি মাইগ্রেনের প্রবলেমের জন্য যদি আপনি রেকি জানেন, রেকি প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি মেডিটেশন করেন তো মেডিটেশন করতে পারেন। আপনি হাঁটা চলার মধ্যে থাকুন, নিজেকে হয় আপনি সকালবেলা মর্নিং ওয়াক করুন, আদারওয়াইজ ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক যেটা হোক হাঁটুন, তাহলে দেখবেন আপনার স্ট্রেস কম থাকবে, ঘুমের প্রবলেম কম থাকবে, আপনার পায়ে যে ব্যথার প্রবলেম সেগুলোও কিন্তু কম থাকবে। এগুলো যদি মেনটেন করেন, দেখবেন 2026-এ আপনার যে হেলথ প্রবলেমগুলো শো করছে সেখান থেকে কিন্তু আপনি নিজেকে বার করে আনতে পারবেন। নিয়ে আলোচনা করব যে এত প্রবলেম, যদি কিছু প্রবলেম যদি আপনার থাকে তো সেগুলোকে আপনি কিভাবে রিকভারি করবেন। আপনি কি করবেন, আপনি যখন সকালবেলা বা যখনই হোক আপনি কাজে বেরোচ্ছেন, আপনি একটা কাগজের মধ্যে মুঠো করে কিছুটা নুন আপনি দরজার পাশে, মেইন যে ডোর তার পাশে রেখে আপনি বেরিয়ে যাচ্ছেন। ওকে, সারাদিন বাদে আপনি যখন কাজ করে ফিরছেন, আপনি খেয়াল রাখবেন যে ওই কাগজের নুনটা যে রাখছেন সেটা 24 ঘন্টা আপনার ওই দরজার পাশে থাকছে। এবার কি করছেন, 24 ঘন্টা যখন হয়ে যাচ্ছে তারপর ওই নুনটা নিয়ে আপনি ফ্লাশ করে দিচ্ছেন, আর আপনি কনসেপ্ট করছেন, ইন্টেনশন দিচ্ছেন যে ওই নুনটা কি করছে, আপনার বাড়ির যত নেগেটিভিটি আছে সেটা কিন্তু ও রিসিভ করে নিচ্ছে এবং আপনার বাড়ি পুরো পজিটিভ থাকছে। এটা কনসেপ্ট করে আপনি ওটাকে ফ্লাশ করে দিচ্ছেন এবং আপনি দেখছেন আপনার এই বাড়ির যে প্রবলেম বা আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যাচ্ছে। নাম্বার 2, আপনি কি করতে পারেন, আপনি এক মুঠো কালো তিল নিচ্ছেন, নিয়ে আপনি শনি মন্দিরে চলে যাচ্ছেন, বড় ঠাকুরের মন্দিরে চলে যাচ্ছেন, গিয়ে আপনি ওই মুঠো তিলটা আপনার হাতে নিয়ে ঈশ্বরের কাছে আপনি সব কিছুর জন্য ক্ষমা চাইছেন এবং ঈশ্বর আপনার পাশে থাকার জন্য তাকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, জানিয়ে আপনি যদি কোনো ভুল বা কোনো অপরাধ করে থাকেন তার জন্য ঠাকুরের কাছে আপনি ক্ষমা চাইছেন। এরপর আপনি কি করছেন, ওই তিলটা একটা প্লাস্টিকে ভরে আপনি মন্দিরে রেখে দিয়ে চলে আসছেন। এটা করুন, এতেও কিন্তু আপনার যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, আপনি মনে করছেন যে হচ্ছে আপনার লাইফে বা আসছে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনার লাইফ থেকে দূরে সরে যাবে। যেটা বলবো নাম্বার 3, সেটা হচ্ছে আপনি যে কোনো বুধবার দিন করছেন, 5টা পান পাতা নিচ্ছেন, 5টা লাড্ডু নিচ্ছেন, নিয়ে বুধবার দিন যে কোনো গণেশ মন্দিরে আপনি চলে যাচ্ছেন, গিয়ে 5বার আপনি মন্দিরটাকে পাক খাচ্ছেন, খেয়ে তারপর ওই মানে লাড্ডুটা আর পানটা আপনি গণেশ মন্দিরে দিয়ে আপনি চলে আসছেন। এটা যদি আপনি করেন তাহলেও আপনি আপনার যে প্রবলেমগুলো, ইনকামের গ্রোথ বা যা কিছু দেখছেন সেখান থেকেও কিন্তু আপনি আপনার যা প্রবলেম, সেটা রিলেশনের প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনি এভাবে রিলিজ করতে পারেন। তার সাথে সাথে বলবো যাদের ঘুমের প্রবলেম হচ্ছে বা ঘুমের প্রবলেম ফিল করছেন হচ্ছে, তারা তিলের তেল রাত্রিবেলা যখন ঘুমোচ্ছেন পায়ের তলায় ভালো করে তিলের তেলটা মালিশ করুন।
করে এবার আপনি ঘুমান, দেখবেন আপনার ঘুমের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু রিলিজ করতে পারছেন এই তিলের তেল লাগানোর ফলে। লাকি কালার বলবো, আপনাদের লাকি কালার এই বছরে যেটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে লাইট ব্লু কালার হতে পারে, লাইট যে গ্রে কালার সেটা আপনারা ইউজ করতে পারেন, তার সাথে হালকা হলুদ বা লাইট ইয়েলো কালার আর যে গোল্ডেন কালারের লাইট শেড, এগুলো কিন্তু আপনারা এই বছরে ইউজ করতে পারেন। আপনারা কিন্তু অবশ্য করেই পজিটিভিটি নিয়ে নিজের লাইফটা কাটাতে পারবেন। তো বছরের প্রথমে বা এই 2025-এর শেষে যখনই আপনারা আমার ভিডিওটা পাবেন, নিজেদের এই লাইফটাকে পুরো 2026 সালটাকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা জানার জন্য অবশ্য করেই পুরো ভিডিওটা দেখবেন। এবং পরপর সিরিজ আসছে আমার, প্রত্যেকটা নাম্বার নিয়ে আলোচনা করব, তাদের প্রবলেম এবং অবশ্য করেই তার রেমেডিসগুলো থাকবে। তো সেই জন্য ভিডিও কিছুটা লেন্দি হচ্ছে। তো আশা করব আপনারা ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওর যে বেনিফিটসটা সেটা নেবেন। আর বলে রাখছি, যারা আমার ভিডিও মিস করতে চাইছেন না, আমার ইউজফুল ভিডিওগুলো যারা দেখতে চাইছেন, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করবেন। তাহলে আমার প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার এই ভিডিওর বেনিফিটস যাতে নিতে চান, তার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর শেয়ার করুন, যাতে সকলেই আমার এই ভিডিওর বেনিফিটসগুলো নিতে পারে। কারণ আপনি বাড়িতে বসে জাস্ট ছোট্ট রেমেডিস করে কিভাবে নিজের লাইফের সমস্ত প্রবলেমকে কন্ট্রোল করে ভালো থাকতে পারেন, তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখা খুব দরকার। তো আমার ভিডিও দেখুন এবং ভালো লাগলে কমেন্টস করবেন এবং লাইক করবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।